এত বড় মৌমাছির চাপ। ওর থেকে মধু হয়। ও মাই গড, ম্যাম ওর থেকে মধু হয়। আচ্ছা ইংলিশে বলবে বি হাইভ। কি বলবে? এটি আবার সেটি নয় গো, এটিতে ডবল ই আছে, বুঝেছো? বি হাইভ। কি? ও মাই গড, যেতে হয় জিতে হয়, কিন্তু কেচে কি আছে? কেচে আছে সি এ এই জন্য জি ই রয়েছে, হাতের মধ্যে মুখ করে ঠিক এই কারণেই অরেঞ্জেও জিই হবে, জে ই হবে না, বুঝেছো? কেন জ উচ্চারণটা লাস্টে অরেঞ্জ, জিই কেন হলো বুঝতে পেরেছো? হ্যাঁ, এইভাবে যদি তোমরা লজিকটা এর পিছনে কারণটা যদি বুঝতে না পারো, কোনোদিনও বানান শিখবে না। ইংলিশে বানান ভীষণ খটমট, বুঝেছো? কখন কে হবে, কখন সি হবে, কিছু বুঝতে পারে না। কাইট, কাইট মানে বল দেখি। হ্যাঁ, তাহলে এখানে কে হলো কেন? আই তো ছিল, কাইট আই উচ্চারণ, কিন্তু কেন কে হলো? সি তো হতে পারে, সাইট হতে পারতো, কেন হলো না? কারণ সিতে আই থাকলে তো ক উচ্চারণ হবে না, স উচ্চারণ হবে, বুঝতে হবে, ঠিক আছে? তার মানে আই ও আই ই আর ওয়াই থাকলে উচ্চারণ হবে ই, কে উচ্চারণ কে হবে, আর সি থাকলে সি এর উচ্চারণ স। মনে রাখবে তো? তাই কেন কাইট কাইট হলো, সাইট হলো না, বুঝেছো? হ্যাঁ, সিটিটা বল দেখি, সিটি বানান বল। আই রয়েছে, সি হবে, সি আই সি আই টি ওয়াই। আচ্ছা বেবি বানান বল দেখি, বেবি ব কিসে হয়? ব বেবি বি এ বে বি ওয়াই বি, ঠিক আছে? তোমাদের ওয়াই এর ব্যাপারটাও শেখাবো। ওয়াই এর অনেক ব্যাপার আছে, কখনো আই হয় উচ্চারণ, কখনো অয় হয়। বয় বানান কি? আচ্ছা বয় বানানটা তো বি ও ই হতে পারত, বই বলতে পারতাম, কিন্তু বললাম না, বয় বললাম, অর্থাৎ ওয়াইয়ের উচ্চারণ অয় হলো, তাই তো? আর বেবিতে দেখো ওয়াইয়ের উচ্চারণ ই হলো, বেবি বে বয়। কি বলছি আমরা? না, কেন জিজ্ঞেস করো, কেন? এই ছোট বড় ব্যাপারগুলো কেন কেন জিজ্ঞেস না করলে বুঝবে না, শুধু বোকার মতো মুখস্থই করে যেতে হবে আর মনে রাখতে পারবে। চলো, হ্যাঁ।